এই ভিডিওতে আপনাদের জানাবো ডেরা দুবাই মানে পুরান দুবাইয়ে থাকার ব্যবস্থা। কত টাকা খরচ হতে পারে ডেইলি বা মান্থলি বেসিসে। দুবাইয়ে মানুষজন কিভাবে থাকে এবং তারা কতটুকু কষ্ট করে। আজকে টোটাল 4টা স্টেপে দেখাবো আপনাদেরকে। তাহলে বুঝতে পারবেন আমাদের প্রবাসী ভাইয়েরা কতটুকু কষ্ট করে তার মাথার ঘাম পায়ে ফেলে তাদের কষ্টার্জিত টাকা আপনাদের পাঠায়। আমি যেখানে এখন আছি সেটা হচ্ছে আবু বকর মেট্রো স্টেশনের পাশে সেন্টার রেসিডেন্স নামক একটা বিল্ডিংয়ে। এটা একটা অ্যাপার্টমেন্ট, কিন্তু ছোট ছোট পার্টিশন করা এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলোর মধ্যে। আমি যে রুমটাতে আছি অ্যাকচুয়ালি এটাকে রুম বলা চলে না, হয়তো আপনার বাসার বারান্দাও এর চেয়ে বড়। কিন্তু এই পার্টিশন রুমটার প্রাইস মান্থলি কত টাকা সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশি টাকায় 60,000 টাকার মতো আসে এই রুমটার ভাড়া। আমি নিয়েছি পার ডে হিসেবে প্রায় 3,000 টাকার মতো প্রতিদিনের জন্য। এখানে আমি 2 দিন থেকে চলে যাচ্ছি এখন সারাবডিজি মেট্রো স্টেশনের আরেকটা অ্যাপার্টমেন্টের পার্টিশনে। এইখানে যে পার্টিশনে আমি এখন উঠবো এটা আমার এক পরিচিত বড় ভাইয়ের। উনি এখানে ফ্ল্যাট এবং পার্টিশন রেন্টাল বিজনেস করেন। কয়েকটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে ওনার। এই পার্টিশনটার প্রাইস হচ্ছে বাংলা টাকায় প্রায় 50,000 টাকা। আর যদি ডেইলি বেসিসে নেওয়া হয় তাহলে 2500 টাকা পার ডে। যেহেতু এখানে 2 জনের থাকার ব্যবস্থা আছে সেহেতু মান্থলি থাকতে গেলে একজনের জন্য 25,000 টাকা লাগবে, আর ডেইলি বেসিস থাকতে গেলে একজনের জন্য 1250 টাকার মতো আসবে। আমি এখানে থেকেছি 4 দিন। এই 4 দিন এই বড় ভাই আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছে এবং আমার ভিডিও বানানোর ক্ষেত্রেও অনেক হেল্প করেছেন। আমার পকেট থেকে একটা টাকাও খরচ করতে দেননি উনি। আমার দুবাইয়ের এই যাত্রার সর্বশেষ ভিডিওতে দেখাবো এই মানবতার ফেরিওয়ালাকে। তারপর এই বড় ভাইয়ের হেল্প নিয়ে আমি আরেকটা রুমের ভিডিও করতে গেলাম, যে জায়গাটার নাম হচ্ছে নাখিল। সেটা নাইফের ঠিক অপোজিটে অবস্থিত। এই বাসাগুলোতে রুমগুলো পার্টিশন আকারে থাকে না, এক একটা রুমে 4 থেকে 5টা বেড থাকে। এটাকে দুবাইয়ের বেড স্পেস বলা হয়। একটি রুমের মধ্যে 4টি বেড আছে। এখানে টোটাল 8 জন থাকতে পারবে। এই বেড স্পেস দুবাই খুবই পরিচিত একটা নাম, যেখানে প্রতি মাসে এক একটি বেড স্পেসের জন্য দিতে হয় 13,000 টাকা করে। জায়গা অনুযায়ী এই বেড স্পেসের প্রাইস 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকারও উপর হতে পারে। আমি এখন যে জায়গাটায় আছি এই বেডে যদি আমি প্রতিদিনের হিসাবে থাকি তাহলে আমাকে দিতে হবে বাংলা টাকায় 600 টাকা করে। এটা আপনাদের দেখালাম পুরান দুবাই মানে ডেরা দুবাইয়ের চিত্র। এখন শুধু হিসাব করুন যদি নতুন দুবাই মানে ডাউন টাউনে যান সেখানে প্রাইস কিরকম আসবে। এখান থেকে প্রায় ডাবল প্রাইস হয়ে থাকে ডাউন টাউনে। এই যে পার্কটা দিয়ে আমি হাঁটছি এটার নাম হচ্ছে মতিনা পার্ক। আমি এখানে অনেক মানুষকে দেখেছি এই পার্কে বিছানা পেতে ঘুমাতে। কালের ক্রমান্বয়ে এখন পুলিশ আর এখানে কাউকে ঘুমাতে দেয় না। একটা সময় মানুষ মসজিদেও ঘুমাতো, কিন্তু দুবাইয়ের প্রায় সব মসজিদেই রাতে বন্ধ করে দেয় এখন। এই যে লাখ লাখ টাকা খরচ করে আপনি বিদেশে আসছেন, আসার আগে যদি একটু খোঁজ খবর নিয়ে আসেন তাহলে হয়তো আল্লাহর রহমতে আপনাকে এই দিন দেখতে হবে না। এখনই সময় সবাই সচেতন হন। এই ডিজিটাল যুগে যদি আপনাকে বিদেশে এসে পার্কে ঘুমাতে হয় তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। ভালো কোম্পানি দেখে যাচাই বাছাই করে তারপরেই যে কোনো দেশে যাওয়ার ডিসিশন নিন, কারণ এর পরবর্তী যাত্রার সঙ্গী এবং দায় কেবলমাত্র আপনার নিজেরই থাকবে।